বলেছে কি রাত্রেবেলা সারা রাত ধরে নাচ করাবে, বিয়ে করবে, এটাকে রেপ করাই বলে এক প্রকৃতির, তাই তো? তো সেখানে দাঁড়িয়ে আমাদের আমাদের কোথায় নিরাপত্তা তো নেই। শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, অশুভ আচরণের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, অসংগঠনের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, খারাপ বন্ধ করার জন্য শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। ভুল করে ট্রেনের ভেন্ডার কামরায় ওঠার মাসুল কি হতে পারে? অপমান, অশ্লীল ভাষার মানসিক হেনস্থা। বনগাঁ স্টেশনে দুই তরুণী নৃত্যশিল্পীর অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য। গৌরডাঙ্গা থেকে বৈধ টিকিট কেটে রানাঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন নামকরা নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র পূরবী মেঘের দুই ছাত্রী। অভিযোগ, অসাবধানবশত তারা ভেন্ডার কম্পার্টমেন্টে উঠে পড়েন। বনগাঁ স্টেশনে নামার পর কর্তব্যরত এক টিকিট পরীক্ষক তাদের আটক করেন এবং ভেন্ডার কম্পার্টমেন্টে ভবনের অভিযোগে 2,500 টাকা জরিমানা করেন বলে দাবি। অভিযোগ, সেই সময় এত টাকা না থাকায় দুই ছাত্রী ভয়ে তাদের মাকে ফোন করেন, কিন্তু সেখানে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। অভিযোগ, ওই টিকিট পরীক্ষক ফোনে তাদের অভিভাবকদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন। এমনকি নাচের ক্লাসে দেরি হয় শিক্ষিকা ফোন করে বিষয়টি জানতে চাইলে তাকেও অশালীন ও আপত্তিকর ভাষায় অপমান করা হয় বলে অভিযোগ। পূরবী মেঘ ডান্স স্কুলের স্টুডেন্ট, আমি স্টুডেন্ট আর ও হচ্ছে টিচার। এবার আমরা কালকে রানাঘাটে ক্লাস করতে যাচ্ছিলাম। এবার সেই হিসেবে আমরা গোবরডাঙ্গা থেকে রানাঘাটের টিকিট কাটি এবং এখন যেহেতু কলেজে এক্সটার্নাল এক্সাম চলছে সেই জন্য কলেজে এক্সাম চলছে, ট্রেনে প্রচন্ড ভিড়, মানে ওঠা যাচ্ছে না, এতটা ভিড়। আমাদের খুব দরকার ছিল বলেই আমরা ভ্যান্ডারে উঠেছিলাম, না হলে আমরা পরের ট্রেন ধরতেই পারতাম। এবারে আমরা উঠে বনগাঁ অব্দি আসি। বনগাঁয় নামার সময় গেটের সামনে একজন টিটি আমাদেরকে ধরে, বলে টিকিট দেখাও। আমরা যথারীতি আমরা যেই টিকিট কেটেছি রানাঘাট অব্দি সেই টিকিটটা দেখাই। উনি আমাদেরকে বলে যে হচ্ছে গিয়ে ভ্যান্ডারের টিকিট আলাদা, তোমাদের 2,500 টাকা ফাইন হবে, তোমরা আমাদের সাথে আসো। এবার উনি আমাদেরকে ওনাদের অফিসে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাদেরকে বলে যে তোমাদের 2,500 টাকা করে ফাইন দিতে হবে, না হলে তোমরা এখানে বসে থাকো, আর নালে টাকার জোগাড় করো, কিছু একটা করো। প্রথম কথা, এই কথাটা বলার পরে ওনারা বলে আমরা বলি যে স্যার আমাদের কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই। ওনারা আমাদের কাছ দিয়ে সব রকম ডিটেলস জানতে চায়, আমরা কোথায় ক্লাস করি, কোথায় আমাদের মান্থলি মায়না কত হয় সেটাও পর্যন্ত জানতে চাই। উনি এমনকি বলে যে আমরা সেই টাকাগুলো আমরা কি করি। এবার আমাদেরকে জিজ্ঞেস করছে যে টাকাগুলো কোথায় রাখো, আমরা বলছি বাড়িতে রাখি স্যার। বলছে বাড়িতে ফোন করো, ফোন করে বলো যে কাউকে টাকা পাঠাতে। আমি বলছি স্যার আমাদের বাড়িতে কেউ থাকে না, আমার মা কাজ করে, আমার মা সিঙ্গেল মাদার, আমরা দুজন যতটা পারি মাকে সাহায্য করার চেষ্টা করি। এবার উনি আমাদের এরকম, হ্যাঁ প্রচন্ড বাজে কথা। উনি আমার কাছ থেকে ফোন নেন, উনি আমাদের কাছ থেকে ফোন নিয়ে আমাদের ফোন পে আছে কিনা সেটা চেক করেন। আমরা তারপরে মাকে ফোন করি, মা ফোন করে বলে যে স্যার আমাদের কাছে এই মুহূর্তে এত টাকা দেওয়া সম্ভব নয়। তো মা বলে যে আপনি ওদেরকে রেখে দিন, বসিয়ে রাখুন, আমি মা এখানে কাজে আসে, মা বলেছে আমি পরে এসে ওদেরকে নিয়ে যাব। এবার উনি বলছে, ফোনটা কাটার পরে উনি বলছে যে ওর মা বলেছে ওদেরকে রেখে দিতে, একজনকে আমরা নিয়ে গিয়ে বিয়ে করি আর আরেকজনকে সারা রাত নাচ করাবো, এই কথাটা বলেছে। তারপরে আমার মা আমাদের নাচের স্কুলের স্যার মিনময় স্যার এবং অরূপ স্যারকে ফোন করে জানায় বিষয়টা। তো বয়সে খুব ছোট, এবার ওদের কাছে এত টাকা নেই, মানে 2,500 টাকা মানে ওদের কাছে অনেক বড় ব্যাপার। আপনি প্লিজ ওদের একটু ছেড়ে দিন। আপনি বাচ্চাদের ধরতে পারেন না, আপনার উচিত না বাচ্চাদের ধরা এইভাবে। তখন উনি বলে আপনি আমাকে আইন শেখানোর কে? আপনি নাচ করে বেড়ান আপনার স্কুলে, আপনি আপনার নাচ টাচ করে বেড়ান, এটা বললো। তারপরেটা আমি না শুনতে পারিনি, বাট আমাদের কাছে রেকর্ডিং আছে। উনি আমাকে ফোনটা কেটেই বলেছে ননসেন্স, হাট। তারপরে বলেছে যে ছোট নাচের স্কুল, কোথা থেকে চলে আসে নাচনিয়ারা, এটা আমাদের কাছে প্রুফ আছে। প্রত্যেকটা ডান্সারদের কাছে এটা খুবই ছোট একটা কথা যে একটা নৃত্য শিল্পীকে এইভাবে কেউ ছোট করতে পারে না, সে যেখান থেকেই আসুক। যে আমার নাম দুর্গা সাহা। হ্যাঁ, আমিও এই স্কুলেরই ইনস্ট্রাক্টর। আমাদের মেন ব্রাঞ্চ আছে চাঁদপাড়া। সত্যি কথা বলতে যে আচরণটা হয়েছে, নমস্কার আমি মৃন্ময় আর অরূপ আছে পাশে, যে আচরণটা হয়েছে এটা আমাদের থেকে বড় আমাদের স্কুল এবং আমাদের গার্জিয়ান, আমাদের স্টুডেন্ট প্রত্যেকের এটা তীব্র প্রতিবাদ জানাই। আর এটা এত বড় প্রতিবাদ আমরা জানাবো, এটার আমরা বিচার চাইবো এবং সবসময় চাইবো যাতে উনি কোনো মানুষের সাথে, কোনো মহিলার সঙ্গে, কোনো মানুষের সাথে, ছোট বড় আমি দেখছি না, আমি দেখছি মানুষের মনুষ্যত্ব, সেটা কি হারিয়ে গেছে? একজন টিটি, একজন সরকারি কাজ করা মানুষ, তিনি তার কথা একজন টিকিট কেটেছে, ভ্যান্ডারিতে উঠেছে, তাকে বিয়ে করবে, রাত ভরে নাচ দেখবে, এটা কথা?
এটা কথা হলো? এটা একটা সরকারি কর্মচারীর কথা? আমার আবেগ যেটা আমার মনে চলছে, আমার সন্তানেরা, আমাদের তিল তিল করে গড়ে তোলা ওদের সন্তান, ওরা এই ড্রেসটা পরেছিল স্কুল। সকলে বিক্ষোভ করতে এসেছেন? একদম বিক্ষোভ করতে এসেছি এবং এর তীব্র প্রতিবাদ জানাই। অভিযোগ এবং এটা সামাজিক কোনো কথা নয়। উনি ওনার লিমিট ক্রস করেছে। কেন উনি এই লিমিটটা ক্রস করলো? উনি কি পারে? আপনারা বলুন, আপনারা তো আমাকে দেখছেন, আপনাদের যারা দেখছেন আমি তাদেরকে প্রশ্ন করছি, তারা বলুন। উনি ফাইন করতে পারতো। উনি ওনার লিমিট থেকে কেন নামলো? আপনি আইনি পদক্ষেপ নিতে পারতেন, তার বাইরে গিয়ে আমার নাম মৃন্ময় সাহা, পূরবী মেঘ ডান্স স্কুলের আমরা টিচার, অরূপ মৃন্ময়। মেয়েকে কখনোই উনি অসম্মান করতে পারেন না। উনি আইনের রক্ষক, উনি আইনের মতো করে চলুক, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু একটা মেয়েকে অসম্মান ভাবে কথা বলা, একটা মেয়েকে বলতে গেলে তো এক কথায় রেপ করা বলে ওকে, যে ও কি করেছে, ওকে কি বলেছে কি রাত্রেবেলা সারা রাত ধরে নাচ করাবে, বিয়ে করবে, এটাকে রেপ করাই বলে এক প্রকৃতির, তাই তো? তো সেখানে দাঁড়িয়ে আমাদের কোথায় নিরাপত্তা তো নেই। তা আমরা চাই শাস্তি হোক ওনার। ওনার যে বক্তব্য ছিল যে আমি একজন টিটি ইন্সপেক্টর, আমাকে একজন নাচনিয়া শেখাবে, উনি ঠিক এইভাবেই ভিডিওটাতে বলেছে যে ভিডিওটা আমরা দেখাবো। এবং তার সাথে উনি কি একজন টিটি ইন্সপেক্টরের কি এটা অধিকার আছে একটা মেয়েকে বলার, একটা এই যে 16 বছরের মেয়ে, একটা 19 বছরে 18+ 19 বছরের মেয়েকে বলার কি অধিকার আছে তাকে বিয়ে করবে, বিয়ে করে সারা রাত নাচাবে? উনি ওনার মেয়ের বয়সে, ওনার বাড়িতে কি মেয়ে, মা, বোন বা ওনার মেয়ে নেই? এটা একটা লজ্জার বিষয় এবং এর প্রতিবাদ চাই। কিন্তু শুধু আমরা পূরবী মেঘ ডান্স স্কুল থেকে আসিনি, অন্য ডান্স স্কুল থেকেও এসেছে। ওই যে আমার নাম অরূপ। যে টাকা দিতে হবে, টাকা ফোন পে তে দিতে হবে। রেলের কি কোনো ফোন পে কোনো অ্যাকাউন্ট হয়? আছে? ফোন পে থেকে দিতে হবে। উনি বলছে যে ফোন পে দিয়ে দিতে হবে। ফোন তার ব্যাগে, তার ফোন পে নেই, বলছে যে ব্যাংক অ্যাকাউন্ট দেন, আমরা ফোন পে খুলে দিচ্ছি। এটা কি কখনো করতে পারে? এটা কখনোই করতে পারে না। এটা যে ঘটনা হয়েছে শুধু একটা স্কুল, একটা বাচ্চার জন্য না, এটা সমাজের পক্ষে এটা একটা খুব বাজে বিষয়, এটা বাজে বার্তা যাবে। যদি প্রতিবাদ যদি কোনো শাস্তি না হয়, সমাজে একটা বাজে বিরূপ প্রভাব পড়বে। আমার নাম পার্থপ্রতিম দাস। এই ঘটনার প্রতিবাদে আজ দুই নৃত্যশিল্পী, তাদের অভিভাবক এবং নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক শিক্ষিকারা বনগাঁ জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত টিকিট পরীক্ষকের বিরুদ্ধে কড়া ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন তারা। তবে এই অভিযোগের বিষয়ে রেলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। অভিযোগের তদন্ত শুরু করেছে জিআরপি।